ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী সরকার গঠনের পর নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে চমক দেখিয়েছে বিএনপি। তবে ভঙ্গুর অর্থনীতি নিয়ে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ বজায় রাখার চ্যালেঞ্জও আছে সরকারের সামনে। এর মাঝেই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের ফলে জ্বালানি তেল নিয়ে বৈশ্বিক সমস্যায় আক্রান্ত বাংলাদেশও। বিশেষজ্ঞরা মনে করেন এই তিন ইস্যু সামাল দিতে কঠিন সময় পার করতে হবে তারেক রহমান সরকারকে। সরকারের বারবার আশ্বাস সত্ত্বেও জ্বালানি নিয়ে দেশে যে অস্বস্তি চলমান, বেশি টাকা দিয়ে এই পণ্য কেনা তাৎক্ষণিক সমাধান বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তারা বলছে যে আমরা যত দামি হোক আমরা কিনবো, সেটা হয়তো ইমিডিয়েট, হ্যাঁ, 1 মাসের সাপ্লাইয়ের জন্য পারবে, কিন্তু ভবিষ্যতের জন্য তারা কিভাবে করবে সেটা তাদেরকে ভালো করে চিনতে হবে। এর মধ্যে আমাদের কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা চলে আসার কথা, এটার ব্যাপারে আরও চাপ দিতে হবে যেন ঠিক সময় আসে। কয়লাটা ইম্পোর্ট ঠিকমতো করে আনতে হবে। অর্থনীতি পুনর্গঠনে বর্তমান সরকারকে বিনিয়োগ, রাজস্ব আয় এবং আমদানি ও রপ্তানিতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। বিনিয়োগে আমাদের যে একটা স্থবিরতা, এটাকে চাঙ্গা করতে হবে। তো এটার সাথে কর্মসংস্থান জড়িত, এটার সাথে মানুষের জীবনমানের যে অবনমন হচ্ছিল সেটাকে রোধ করা, এটা জড়িত। প্রত্যক্ষ করের মাধ্যমে সম্পদ আহরণ করা, এটা যদি আমরা করতে পারি তাহলে অন্যান্য যেসব ব্যয়ের দিকগুলো এখন আমরা দেখছি এটাকে আমরা সামাল দিতে পারবো। রপ্তানি বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণ, এগুলো অনুসন্ধান করা, দ্রুত আমদানি করতে পারি, কম খরচে সাশ্রয়ীভাবে আমদানি করতে পারি, সেটার দিকে নজর দিতে হবে। জ্বালানি ব্যবস্থাপনা আর অর্থনীতি টেকসই করতে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি, আর তার জন্য জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে পিছপা হওয়া যাবে না বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। রাজনৈতিক দলগুলো মিলে যে ঐক্যমত্যটা তৈরি করছিল, এটার খুব মূল্য আছে বলে আমি মনে করি। এটাকে সম্মান দেওয়া উচিত। গণঅভ্যুত্থানে 1000 থেকে 1400 লোক মারা গেছে। এই মানুষগুলোর জীবনের বিনিময়ে একটা সরকারের পতন হয়েছে আর কি। আর আপনি সেই স্পিরিট থেকে দূরে সরে যেতে চান কেন? বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে নতুন সরকার কতটা প্রত্যাশা পূরণ করতে পারে সেদিকে সাধারণ মানুষের নজর থাকবে বলে মনে করেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। বৈঠকে উপস্থিত সভাপতি মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।